समर्थरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञयां यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदां रामकृष्णगत प्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम् सर्वांस्तान् प्रणमाम्यहम् सर्वांस्तान् प्रणमाम्यहम्। আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তার পঞ্চম ভাগ অর্থাৎ অন্তিম ভাগ ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ এই অধ্যায় এই অন্তিম ভাগের নাম এবং তারই প্রথম অধ্যায়ের আমরা সেখানে আলোচনা করছি। এই অধ্যায়ের যে শিরোনাম তার থেকেই বলছি যে ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব। ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব আমরা গত দুদিন ধরেই আলোচনা করছিলাম যে ব্রাহ্ম সমাজের উপর ঠাকুরের প্রভাব কতটা, কিভাবে, কি কি বিষয়ের উপরে এত সুন্দর এখানে আলোচনা করেছেন লেখক স্বামী শারদানন্দজি। সত্যি খুব আশ্চর্য হতে হয় এবং তার থেকেই বুঝতে পারি যে ঠাকুরের আধ্যাত্মিকতার, ঠাকুরের দৃষ্টিতে আধ্যাত্মিকতা বলতে কি বোঝায়। এই ব্রাহ্ম সমাজ তখন একটি ধর্ম সংঘ, একটি রিলিজিয়াস অর্গানাইজেশন আমরা ইংরেজিতে বলি। এটা একটি ধর্ম সংঘ, খুব বেশি দিন পুরনো নয়। 1828 আর ঠাকুরের জন্ম হলো 1836। আর এই ঠাকুর তাদের সম্পর্কে এসেছিলেন কিন্তু আরো অনেক বছর পরে। সেটি হলো আগে আমরা আলোচনা করছিলাম 1875 থেকে। তাহলে এই 1875 আর ব্রহ্ম সমাজ তৈরি হলো 1828, অর্থাৎ আমরা বুঝতে পারছি প্রায় 50 বছরের মতন পুরনো। তা এই সময়ের ব্যবধানে 50 বছরের মধ্যে ব্রহ্ম সমাজ একটি ধর্ম সংঘ, সেখানে অনেক সুন্দর সুন্দর বলবো যে কর্ম উদ্যোগ, সমাজের সেবা, দেশের সেবা, মানুষের যাতে হিত হয়, মঙ্গল হয়, সেই ধরনের কিছু উদ্যোগ। আবার ধর্ম, সাধারণভাবে যে ধর্ম আমরা বুঝি শাস্ত্র থেকে, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের যে সাধন ভজন, ভগবান দর্শন করা, এবং তার জন্যে এই সমস্ত কিছু সেই নিয়েই এই সংঘ একটি গড়ে উঠেছিল। এবং ঈশ্বর সম্বন্ধে যে ধারণা, তার একটা নির্দিষ্ট ধারণার ভিত্তি করে এটি হয়েছে। এর মধ্যেই শ্রীরামকৃষ্ণ তার যে উদার মত, অত্যন্ত ঠাকুরের যে মতাদর্শ বা বলবো যে কতগুলো বিশেষ বিশেষ শিক্ষা বা তার অনুভব, যেগুলো দিয়েই বলবো তার তার সমগ্র জীবন যেন তৈরি হয়েছে। যেমন ঈশ্বরই একমাত্র সত্য বস্তু, এই ঈশ্বরকে দর্শন করা জীবনের উদ্দেশ্য। এইসব জিনিসগুলোই, এই যে ভাব, এই যে চিন্তাগুলো, এই ভাবনা, এই যে থটস, সেগুলোই হলো শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতার একটা রূপরেখা। এইগুলো অর্থাৎ আধ্যাত্মিকতা বলতে কি বোঝায়। আর এই ধর্মসংঘ যে ব্রহ্ম সমাজ, সেখানে ঈশ্বর সম্বন্ধে কতগুলো ধারণা আছে তাদের নির্দিষ্ট। আবার সাধনা সম্বন্ধেও কিছুগুলো ধারণা আছে। আর এই জীবনের উদ্দেশ্য নিয়েও এক একজন এক এক রকমের ধারণা নিয়ে চলছিলেন। এই তাদের উপরে এই কতগুলো অন্তত জিনিস, যে ঈশ্বর সম্বন্ধে ঠাকুরের ধারণা একটি মানে কি ছিল। তারপরে আবার সাধনা বলতে, আধ্যাত্মিক সাধনা বলতে কি বোঝায়।
আর জীবনের উদ্দেশ্য বলে কিছু জিনিস আছে কি না, এই যে অন্তত এই তিনটি বিষয়ে ঠাকুরের কিন্তু একবার সাক্ষাৎভাবে তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, সেইটি আলোচনা আমরা করছি এখন এইখানে। যেমন গতদিনে আলোচনা আমরা শেষ করেছি যে ঈশ্বরের স্বরূপের অন্ত করা যায় না, ইতি করা যায় না, তার শেষ নেই, সব রকম ঈশ্বরের স্বরূপ কত কি হতে পারে। এটা এটিকে আমরা মানে একেবারে বলে দেবো এই আর এই নয় এরকম বলা যায় না, সে যেটি কিনা ব্রাহ্ম সমাজের মধ্যে ছিল। তাই সেই জিনিসটি আলোচনার মধ্যে আমরা করেছি। আর তারপর আবার এই ঠাকুরের একটি শিক্ষা যে এই যে এই যে ঈশ্বরকে দর্শন করা, তার জন্যে সাধনা প্রয়োজন, এটি সবাই স্বীকার করেন, এতে কোনো দ্বিমত নেই, ঠিক কথা। কিন্তু এই সাধনাতে ডুবে যাওয়া, এই যে গভীরভাবে তার মধ্যে প্রবেশ করা, এই সাধন সমুদ্রে একবারে ঝাঁপ দেওয়া, এই যে একেবারে সম্পূর্ণভাবে সমস্ত কিছু ত্যাগ করে, অন্য ঈশ্বর ছাড়া অন্য সমস্ত কিছু ত্যাগ করে সেই ঈশ্বর মাত্র ভাবের সমুদ্রে ডুবে যাওয়ার রূপ যে সাধনা, সেইটি উপরে নির্ভর করে ঈশ্বরের দর্শন পাওয়া। এই ঈশ্বরের চিন্তায় ডুব না দিলে ঈশ্বরের দর্শন হয় না। এই জিনিসটি কিন্তু শ্রীরামকৃষ্ণের একটি মৌলিক অবদান। এইটি অন্যান্য আরও সমস্ত ব্রাহ্ম সমাজ ছাড়াও আরও অনেক সংঘ সংগঠন ছিল, কিন্তু এবং এই জিনিসটি এই যে ভগবানকে দর্শনের জন্য ডুবে যাওয়া, ব্যাকুল হওয়া, সর্বোচ্চ আকাঙ্ক্ষা প্রয়োগ করা এবং তার জন্যে এই সমস্ত বিষয়কে একবারে ত্যাগ মানে কি, এখানে ত্যাগ মানে আমার সম্পূর্ণভাবে ভুলে যাওয়া। এই ভুলে যাওয়া শরীর মন, আরো যে শরীর মনের বাইরে আরো যে জগৎটা দেখতে পাচ্ছি, মানুষ যখন ভগবানের চিন্তাতে সম্পূর্ণভাবে ডুবে যায়, এই যে এরকম ধরনের জপই করুন বা ঠাকুরের পুজোই করুন বা আপনি ধ্যানই করুন বা আরো অন্য ধরনের যেমন বিচার মার্গ আছে, ঈশ্বর ব্রহ্মের স্বরূপ নিয়ে এই যে শ্রুতি মানে উপনিষদ অবলম্বনে যে চিন্তা করছি, বিচার করছি, চেষ্টা করছি যে নির্গুণ নিরাকার শুদ্ধ চৈতন্যের স্বরূপকে আমি চিন্তা করার চেষ্টা করছি, এই যে এর মধ্যে যে গভীরতা ডুবে যাওয়া, সেইটি হলো আসল প্রকৃতপক্ষে আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতায় এই যে ডুবে যাওয়া ব্যাপারটা, এইটি কিন্তু ঠাকুরের কাছ থেকে এরা পেলেন এই ব্রাহ্ম সমাজ, এবং সেই জিনিসটি দেখেই এদের মধ্যে অনেকে, বিশেষ করে বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, এরা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এবং সেই জন্য এই বিজয়কৃষ্ণ গোস্বামীর তার বাইরের জীবনেও দেখা যাচ্ছে অনেক পার্থক্য এসে যাচ্ছে, এবং কেশব সেনের জীবনেও তার মানে বলবো অন্য জীবনের অন্য কতগুলো জিনিসে বা অন্য জিনিসের উপরে তার মানে পরিবর্তন আসছে। যেমন একটা জিনিস বোঝা যাচ্ছিল যে এই কেশব সেনের উপরে যখন দেখা যাচ্ছে যে ঠাকুরের মধ্যে তিনি দেখতে পেলেন যে তিনি বলছেন সমস্ত কিছু ত্যাগ করে এই ঈশ্বরের চিন্তাতে ডুবে যাওয়া, তাতেই ঈশ্বরের দর্শন করতে হয়, এবং সেইভাবেই শ্রীরামকৃষ্ণ করছেন, এই কথাটি বারবার আমাদের কাছে বলছেন। এবং এটি দেখেই তিনি এই যে বাইরের তিনি আরো কেশব সেন আরো গভীরে ডুবে যাওয়ার চেষ্টা করছেন, এবং ডুবে যাওয়ার চেষ্টা করছেন। তিনি আধ্যাত্মিক জগতে অনেক অনেক উপরে জগতে উঠেছিলেন। আবার সেই জন্য আমরা দেখছিলেন যে এই যে ব্রাহ্ম সমাজ বলে যে এই যে তিনি যে সংগঠনে ছিলেন, এবং প্রথম আদি ব্রাহ্ম সমাজ থেকে ভেঙে গিয়ে নিজে একটি তৈরি করলেন এই যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, তারও এই সংগঠনের মধ্যেও সেই সেই চিন্তার
প্রভাব পড়লো, অর্থাৎ যে এইখানে সাধনার প্রতি অনুরাগ সেটি তার মধ্যে বেড়ে গেল। সাধনার মধ্যে এই জন্য কথা আমরা পাই, এই যে একটা দল, এই যে একটা অর্গানাইজেশন, এটা আমাদের দল, ওটা তোমাদের দল, এটা আলাদা দল, এটা একটা এই যে গোষ্ঠীভুক্ত হওয়া, ওর উপরে গভীরভাবে চিন্তা করে মানুষ ওটাকে খুব মানে মূল্য দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। সেই জিনিসটি কেশব সেন দেখতে না, দল থাকছে না, এই যে দল ভাব, এই যে আলাদা আলাদা গোষ্ঠী ভাব, আর এই যে সংগঠন নিয়ে এত চিন্তা ভাবনা, হ্যাঁ, এই যে এইগুলো তিনি দেখলেন না। এইখানে সাধনার মধ্যে তারা ব্যক্তিগতভাবে সংগঠনের থেকে একজন, দেখুন আধ্যাত্মিক জীবন বা আধ্যাত্মিকতা সমষ্টির মধ্যে নয়, হয় না। একটা সমাজকে, একটা গোষ্ঠীর মধ্যে, একটা অর্গানাইজেশন, সংঘের মধ্যে কে সম্বোধন করে আধ্যাত্মিকতা উন্নতি লাভ করে না। আধ্যাত্মিকতা এর কেন্দ্র হলো একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল। এই সংগঠন এটি আরো বাহ্য ব্যাপার, আরো এটা এক্সটার্নাল জিনিস। এই জিনিসটা আমাদের আধ্যাত্মিক জীবনের মানে বলবো মানে একটু বাইরেকার জিনিস, হালকা জিনিস। এটি কিন্তু অন্তরের জিনিস হলো কিন্তু ঈশ্বরের সান্নিধ্য। তাই এইখানে তিনি সেই জন্যই দেখলেন যে তার সমাজের, তিনি নিজেও অনেকক্ষণ সময় এই সাধনার প্রতি তার তিনি ডুবে যাচ্ছেন, এবং তার জন্যেই সাধনার মধ্যে বিশেষ করে মা নাম সংকীর্তন, মা নামে মানে মাতিয়ে নাচ কীর্তন করা, মা নাম সংকীর্তন করা, এই যে এটি সমাজে চালু হলো, সে এই তার সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীও মানে যুক্ত আছেন। তাই এই সময়ে তিনি দেখতে পেলেন যে না, এই ব্রাহ্ম সমাজ আগে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের রূপ ছিল, এটি তার থেকে আরো আলাদা। এবং এইখানে এই তখন তিনি নিজেই তার নাম বদল করলেন। এটি বলছেন নববিধান, নিউ ডিসপেন্সেশন নাম দিলেন। অর্থাৎ তিনি বলছেন এই যে ঠাকুরের কাছ থেকে শিখলেন, জানলেন যে ঈশ্বরের রূপে স্বরূপে রীতি করা যায় না। যেমন আগে তারা শক্তভাবে ধরেছিলেন যে ঈশ্বর নিরাকার এবং তিনি সগুণ, কোনো প্রতিমা হয় না, তার পুজো করার জন্য, ঈশ্বরের পুজো করার জন্য প্রতিমা হতে পারে না। এই জিনিসটি তারা তাদের মন থেকে দূরে চলে যায়। সেই জন্যে কেশব সেনের মধ্যে দেখা যাচ্ছে যে ঠাকুরকে প্রণাম করছেন, দক্ষিণেশ্বরে আসছেন, প্রণাম করছেন, ঠাকুরের পদধূলি গ্রহণ করছেন, আবার মন্দিরে যাচ্ছেন, প্রতিমায় সেই যে মায়ের প্রতিমা, সেখানে তিনি করজোড়ে সেখানে ফুল দিচ্ছেন, প্রণাম করছেন। এই যে জিনিসগুলো পরিবর্তন হচ্ছে, এবং তার মধ্যেই তার এই ব্রাহ্ম সমাজের মধ্যে এই যে বললাম মা নাম সংকীর্তন, ঠাকুর বলছেন এখান থেকে তারা মায়ের নাম নিয়ে গেল। অর্থাৎ এই মায়ের, এই ঈশ্বরকে মাতৃভাবে আরাধনা করা, পূজা করা, এটি তো ব্রাহ্ম সমাজে একেবারেই ছিল না। মাতৃভাবে তাকে সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে মাতৃভাব সম্পর্ক, এটি তো একেবারেই নতুন ভাবে নিলেন তারা। সেই জন্যই দেখলেন যে না, পুরনো সেই যে তার নাম ভারতবর্ষের ব্রহ্ম, তিনি পরিবর্তন করতে বাধ্য হলেন এবং বলেন নববিধান। এবং সেই জন্যেই ঠাকুরের কাছে যখন প্রথম যেতেন, দক্ষিণেশ্বরে পৌঁছেই ঠাকুরের পদধূলি গ্রহণ করে তিনি সেখানে জয়কারা দিতেন, বলতেন জয় নববিধানের জয়, জয় নববিধানের জয়। নববিধানের জয় মানে এই যে শ্রীরামকৃষ্ণের যে অনুভূত যে সত্যগুলি বা যে চিন্তা ভাবনা, এই যে উদারতা, আর ঈশ্বরের সম্বন্ধে যে ধারণা, ঈশ্বরের স্বরূপের সম্বন্ধে যে ধারণা বা তার অনুভব, আর এই যে ঈশ্বরের চিন্তাতে ডুবে যাওয়া রূপ যে আন্তরিকতা, এই যে ব্যাকুলতা, এইসব জিনিসগুলোর উপরেই এই ব্রাহ্ম সমাজ আজ দাঁড়িয়ে আছেন। মানে তার প্রদর্শিত যে বিভাগটি, অর্থাৎ
ভারতবর্ষে ব্রহ্মচর্য, সেই জন্যই এটি নতুন একটি জিনিস এখানে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজে, অর্থাৎ নিজের দলের মধ্যেই তিনি স্বীকার করছেন এইভাবে। সেই জন্য বলছেন এটা নববিধানের জয়, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এই জয়, এইটি তিনি বলতে চাচ্ছিলেন। তেমনি ভাবে এই বিজয়কৃষ্ণ গোস্বামীর উপর যে ঠাকুরের যে কত প্রভাব, গভীর প্রভাব, সেইটি কিন্তু একবারে খুবই পরিষ্কারভাবে দেখা গেল। মানে আমরা জানি যে এই যে সব তার জীবনীতে আছে, সব জায়গাতে জানি যে এই বিজয়কৃষ্ণ গোস্বামী একজন মহাপুরুষ। তিনি তার পূর্ব বংশধর মধ্যে ছিলেন সেই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর একজন মানে মানে যারা অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ, তাদের মধ্যে একজন। এই অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন আচার্য, এবং তিনি অত্যন্ত বিদ্বান এই আচার্য ছিলেন, এই অদ্বৈত আচার্য। তাদের বংশে এলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। বিজয়কৃষ্ণ গোস্বামী তারপর তিনি এমনকি যখন সংস্কৃত কলেজে পড়াশোনা করছেন, শাস্ত্র পড়ছেন, এবং সেই সময় এবং তিনি তখন ওই সনাতন ধর্মের অনুরাগী একজন ছিলেন, মানে একজন অনুগামী ছিলেন। সেই জন্যে তখন বলছেন যে মানে এখানে আমাদের বইতে দেখুন 10 পৃষ্ঠা শেষের দিকে শরৎ মহারাজ লিখছেন যে আমরা বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি ব্রাহ্ম সমাজে যোগদানের পূর্বে বিজয় যখন সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতে কলিকাতায় আগমন করেন, তখন দীর্ঘ শিখা সূত্র এবং নানা কবচাদিতে তাহার অঙ্গ ভূষিত ছিল। সত্যের অনুরোধে বিজয় সেই সকল একদিনে পরিত্যাগ করিয়া ব্রাহ্মদলে যোগদান করিয়াছিল। এই সত্যনিষ্ঠা, এই ঠাকুরের ভিতরে বলছেন ঠাকুরের শিক্ষা হলো সত্য কথা, কলি তপস্যা, সত্যনিষ্ঠা, সত্যানুরাগ। এই সত্যানুরাগ এইটি বিজয়কৃষ্ণ গোস্বামী গভীরভাবে নিয়েছেন, এবং এই মানুষটি যখন যেটি সত্য বলে নিয়েছেন সেটি তিনি গভীরভাবে নিয়েছেন, এবং সেটা সম্পূর্ণ মন, শরীর, মন, প্রাণ দিয়ে গভীরভাবে আন্তরিকভাবে সেটি গ্রহণ করেছেন। বলছেন যে সংস্কৃত কলেজে যখন পড়াশোনা করছেন, অর্থাৎ বাড়ি থেকে এসেছেন, তখন তিনি একজন বলবো গোড়া মানে বৈষ্ণব এবং এই বৈষ্ণব হিন্দু, মানে এই সনাতন ধর্মের অনুগামী। তখন এই যে সমস্ত এই যে দীর্ঘ শিখা সূত্র, অর্থাৎ এই যে ব্রাহ্মণদের যজ্ঞসূত্র, যজ্ঞোপবীত সূত্র, নানা কবচাদি, এগুলো তার সব অঙ্গভূষিত থাকতো। বলছেন এগুলো দীর্ঘ শিখা রাখতেন মাথায়। তা কিন্তু যখন তিনি এই ব্রাহ্ম সমাজে প্রবেশ করলেন যে না, তিনি ব্রাহ্ম সমাজে যখন প্রবেশ করেছেন, তারপরে আবার কেশব সেনের অনুগামী হলেন, তখন যেহেতু এই কেশব সেনের সমাজ, ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ, এরা নিজেদের বলছেন আমরা হিন্দু নই, আর বিজয়কৃষ্ণ গোস্বামী এই সমাজের একজন সদস্য, তিনি অনুগামী, তাহলে এই সনাতন ধর্মের যে সমস্ত বাহ্য চিহ্ন, এই যে দীর্ঘ শিখা সূত্র, সেগুলো রাখা উচিত নয়। এবং সত্যের অনুরোধে, এই সত্যনিষ্ঠার ফলে সেগুলো তিনি ত্যাগ করলেন এই মানুষটি বিজয়কৃষ্ণ গোস্বামী। তারপর আবার আরো ঠাকুরের সঙ্গে আসা যাওয়া, আরো ঠাকুরের কথাবার্তা শুনতে শুনতে তারপরে যখন আবার কুচবিহারে রাজার ছেলের সঙ্গে কেশব সেন তার নিজের মেয়ের বিয়ে দিলেন, এবং সেখানে তারই উদ্যোগে যে ব্রাহ্ম সমাজের ভিতরে বিবাহের যে নতুন আইন প্রণয়ন করলেন, সেই আইনে সম্পূর্ণভাবে তিনি সেটি অমান্য করলেন এই কেশবচন্দ্র সেন। সেটি দেখলেন যে এখানে তিনি সত্যকে পালন করলেন না। তিনি যা আইন করতে গেলেন সেই আইন তিনি নিজে প্রথমে ভঙ্গ করলেন, মানলেন না। সে এই যে জিনিসটি দেখলেন,
এটিও যে সত্যনিষ্ঠাতে আঘাত করল এই বিজয়কৃষ্ণ গোস্বামী। সেই জন্যে এই আরো কয়েকজনের সঙ্গে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, এরা একজন মানে এরা সব এক একজন বলবো অত্যন্ত অগ্রণী, এই কেশব সেনের অনুগামীদের মধ্যে অগ্রণী ভূমিকায় আছেন। এরা কেশব সেনের সঙ্গ ত্যাগ করলেন সত্যের খাতিরে। না, আমরা এইরকম মানে অসত্য আচরণ করব না, আমরা আমাদের নতুন বিবাহের আইন করেছি, আমাদের এই আইনটি আমাদের মেনে চলতে হবে। সেই জন্যে তাদের গুরু সদৃশ যে এই যে কেশব সেন, তাকে ত্যাগ করলেন। ত্যাগ করে তারা সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করলেন। এই সাধারণ ব্রাহ্ম সমাজে এলেন। তারপরে আবার এই ঠাকুরের কাছে যখন এইরকম যাওয়া আসা না, ঠাকুরের কাছ থেকে এরকম ভগবানের জন্য এরকম ব্যাকুলতা, নিজেও সাধনায় ডুবে গেলেন। করতে করতে নিজের ভিতরে অনেক সব উচ্চ উচ্চ আধ্যাত্মিকতার অনুভব তার হলো। তখন আবার ঠাকুর যেমন বলছেন যে ভিতরে ভক্তির বীজ তার মধ্যে ছিল, আর সেটি কালে প্রকাশিত হলো। তখন এই আধ্যাত্মিকতার বিকাশের ফলে তিনি ঠাকুরের সম্বন্ধেও তার ধারণা সম্পূর্ণ বদলে গেল দেখা যাচ্ছে। আর এই ব্রাহ্ম সমাজে আর থাকা তার সম্ভব হলো না। অর্থাৎ এই সাধারণ ব্রাহ্ম সমাজেও শেষে ছিলেন শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন, কেশব সেনকে পরিত্যাগ করলেন। তারপর আবার শুধু তাই নয়, এমনকি সাধারণ ব্রাহ্ম সমাজকেও পরিত্যাগ করলেন। তিনি একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন এই ব্রাহ্ম সমাজে। কেন না, এই যে ব্রাহ্ম সমাজে এই সমস্ত যে যে ভাবনা চিন্তা, সেগুলো অত্যন্ত মানে বলবো যে সীমিত আকারে, অর্থাৎ সংকীর্ণতার কথা বলা হচ্ছে। ঈশ্বরের স্বরূপ এই মাত্র, আর এই নয়। কিংবা এই যে এইখানেই উল্লেখ করা হয়েছে যে এই বিজয়কৃষ্ণ গোস্বামী সাধারণ ব্রাহ্ম সমাজ বা সম্পূর্ণভাবে ব্রাহ্ম সমাজ পরিত্যাগ যখন করলেন, তখন এই সাধারণ ব্রাহ্ম সমাজের মধ্যে একটা বিরাট দুর্বলতা এসে গেল। কেননা এসব বিজয়কৃষ্ণ গোস্বামী যখন ঠাকুরের কাছে যাচ্ছেন, তার কাছে যেতে আগ্রহ প্রকাশ করছেন, তাকে দেখেই তার দেখা দেখি আরো অনেক সব ব্রাহ্ম সমাজের অনুগামীরা এই সাধারণ ব্রাহ্ম সমাজ মানে তারা ত্যাগ করছেন এবং তারা যাচ্ছেন ওই শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে। তাই এইটি মানে লক্ষ্য করা যাচ্ছে যে সত্যের জন্যে এই ব্রহ্ম সমাজও বিজয়কৃষ্ণ গোস্বামী ত্যাগ করছেন। আর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধেও দেখুন তার ধারণাও কত বদলে যাচ্ছে। বদলে গেছে মানে আগেই আমরা দেখেছি, আগের অধ্যায়ের একটা জায়গাতে সেখানে শরৎ মহারাজ এই বিজয়কৃষ্ণ গোস্বামীর বিষয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে তিনি ঠাকুরকে দর্শন পাচ্ছেন, অর্থাৎ এটি আধ্যাত্মিক দর্শন পাচ্ছেন। ঠাকুর যখন স্থূল শরীরে আছেন দক্ষিণেশ্বরে, কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী তিনি সাধনায় রত আছেন, তখন তিনি ছিলেন ঢাকায়। এই এখন আমরা যেটি বলছি বাংলাদেশ, সেখানে ঢাকায় আছেন। বলছেন একদিন তিনি ধ্যানে বসেছেন, সন্ধ্যেবেলায় বসেছেন, আর বলছেন যে যে ঘরে বসেছেন সেই ঘরের দরজা ভেতর থেকেই খিল দেওয়া, অর্থাৎ বন্ধ করা ছিল। সেখানে তিনি স্পষ্টভাবে দেখতে পেয়েছেন শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত। তিনি সেখানে এসেছেন, তার সামনে এসেছেন এবং স্থূল শরীরে তাকে দেখছেন। এটা খালি শুধু ভাবে একটি ছায়া বা একটা ধারণা, একটা সামনের জন্য কি রকম ছায়া মতো একটা মূর্তি দেখতে পাচ্ছে তা নয়, তিনি স্থূল শরীরে তাকে দেখছেন। তখন তিনি নিজেই তিনি সুচিত্ত বিজয় ভাবছেন এই কি করে সম্ভব, আমি তো এখানে ঢাকায় আছি আর ইনি তো থাকেন কলকাতার দক্ষিণেশ্বরে থাকেন। তখন তার এই সন্দেহ দূর করবার জন্যে বলছেন যে সামনে দৃষ্ট যে মূর্তি শ্রীরামকৃষ্ণের যে যে মূর্তি দেখতে পাচ্ছেন, তার হাত পা এগুলো সব টিপে টিপে দেখছেন যে না, সত্যি সত্যি ঠাকুরকে তিনি
দেখছেন, সেখানে ঠাকুরেই সেখানে এসেছেন। তা সেইটি আবার এমনই তার গভীর এই এই দর্শন তার মনের উপর প্রচণ্ডভাবে স্বাভাবিক প্রচণ্ডভাবে একটা বিরাট প্রভাব বা রেখাপাত করলো। এবং তারপরে যখন আবার তিনি কলকাতা এসেছেন, দক্ষিণেশ্বরে গেছেন ঠাকুরের কাছে, তিনি সকলের সামনে সোৎসাহে আনন্দের সঙ্গে এই দর্শনের বর্ণনা করছেন যে হ্যাঁ, আমি এই সব পৃথিবী সব জায়গায় ঘুরলাম, কিন্তু এইখানকার মতন আর কোথাও দেখলাম না। যে অন্য জায়গায় এই এই মানে এই এই ছিটে ফোটা এসব ধর্মভাব বা শক্তি বা আধ্যাত্মিকতা দেখতে পেয়েছি, কিন্তু এখানেই একবারে ভরা পেট পেলুম, একবারে পেট ভরা খেতে পেলুম। আবার বলছেন যে এইখানেই 16 আনা আধ্যাত্মিকতা শক্তি ধর্ম শক্তি এখানে দেখতে পাচ্ছি। আর অন্য জায়গায় অন্য যে সাধু বাবা আছেন, আরো সমস্ত সচিত্র স্থান আরো আছেন, বলে কোথাও হয়তো বড় জোর বলছেন 2 আনা বা 1 আনা বা 2 পাই বা 1 পাই পর্যন্ত বা আধা পাই। হ্যাঁ, বলছেন একমাত্র 16 আনা এইখানেই পেলাম। এই মানে ঠাকুরের ভিতরে যে আধ্যাত্মিকতার যে কি শক্তি, এইভাবে তিনি নিজে একজন নিজে মহাপুরুষ। আমরাও এখনো আমরা বুঝতে পারছি না যে ঠাকুরের এইরকম যেন এই যে পরিমাপ, এটা আধ্যাত্মিকতার কিরকম মানে অপরের সঙ্গে তুলনা করে বলছেন জিনিসটি। এটি আমরা এখনো বলে হ্যাঁ, মানে একটা কল্পনা করি যে এখানে বলছে 16 আনা, অন্য জায়গায় বড় জোর 2 আনা, না হয় 1 আনা, না হয় 1 পাই বা হাত পাই। মানে ভাবতেও অবাক হয় আধ্যাত্মিকতায় এমন একটা কি জিনিস তিনি অনুভব করলেন যেটি মানে অন্য কোথাও নেই, এইমাত্র এইখানেই মাত্র দেখা যাচ্ছে। যে সেই জন্যে এই সত্যের খাতিরে, অর্থাৎ এই সত্যের স্বরূপ, ঈশ্বরের স্বরূপ কি, আর সেই যে তার মধ্যে ঈশ্বরকে চিন্তা করে করে সম্পূর্ণ সমস্ত কিছু ত্যাগ আপনা আপনি ত্যাগ হয়ে যায়। হ্যাঁ, ত্যাগ আপনা আপনি হয়ে যাচ্ছে। এই বিজয়কৃষ্ণ গোস্বামী যখন এরকম দেখতে পাচ্ছেন যে সব দিকেই ঈশ্বর আর ঈশ্বরই আছেন, তা সেখানে আর অন্য কিছু দেখতেই পাচ্ছেন না। ওই যে অন্য কিছু দেখতেই পান না যখন, তা অন্যের উপরে আবার কি আমার বা আপনার আসক্তি হবে? যখন আমি অন্য কিছু জিনিস দেখতেই পাচ্ছি না, আমার মনেই আসছে না। রসগোল্লা বললে একটা ভালো উপাদেয় জিনিস, যখন আমি আহ, মনে আসছে না, মনে আনতে পারছি না, তো সেইটার আবার মানে আসক্তি বা ওই জিনিসটাকে ত্যাগ করার তো কোনো প্রশ্নই ওঠে না। এই যে ত্যাগ, এটাকে বলছে স্বাভাবিক ত্যাগ। এই বিজয়কৃষ্ণ গোস্বামীর এইভাবেই একটা সম্পূর্ণভাবে, এই জন্যে কথামৃতের মধ্যে আছেন যে দেখো দেখো বিজয়ের কি অবস্থা হয়েছে। ঠাকুর বলছেন যে যে মানে কাপড়টাও সমস্ত গেরুয়া করে পরবার তার ইচ্ছা, মানে গেরুয়া করছেন। এমনকি ছাতা সেটাও গেরুয়া করছেন। তারপরে খড়ম সমস্ত কিছু মানে মানে কি এই ত্যাগ, ঠাকুরের কাছে থেকে ত্যাগ শেখাটা অত সহজ নয়। এই ব্রাহ্ম সমাজেই যেন বা অন্যান্য মানুষ কত রকম, আমরা তো দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছি মানে আমরা শুনতে পাই বা বইতে পড়ি যে ঠাকুর টাকা হাতে নিলেন, এক হাতে মুদ্রা কয়েন, আর এক হাতে মাটির ডালা নিলেন, বললেন এই টাকাও যা মাটিও তাই, টাকা মাটি, মাটি টাকা, এই বলে দুটোই ওই গঙ্গার জলে ফেলে দিলেন। আমরা তো পড়ছি কত, কিন্তু এই টাকাটাকে মাটি জ্ঞান করবো কি করে? আমি তো মাথায় আমাদের আসে না, কি করে পড়বো? কিন্তু এই মানুষটি বিজয়কৃষ্ণ গোস্বামী এইভাবেই এই ঠাকুরকে দেখতে দেখতে ভাবতে ভাবতে এমন অনুভব তার এরকম হলো, দর্শনাদি হলো, এবং সেই জন্য আধ্যাত্মিকতার চরম শিখরে এই উপস্থিত হয়েছেন এই বিজয়কৃষ্ণ গোস্বামী। তখন এই সমস্ত এই যে দল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন জিনিসটি অত্যন্ত বাহ্য ব্যাপার, এবং এইগুলো হলো সামাজিকতা, এই আধ্যাত্মিকতা থেকে অনেক দূরের জিনিস। রামকৃষ্ণ মিশন একটি অর্গানাইজেশন, দেখুন এটা একটি অর্গানাইজেশন, আমরা রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত সন্ন্যাসী, কিন্তু এটা অনেক দূরের আধ্যাত্মিকতার যে জিনিসটি,
সেই থেকে এখন মনে করো যে আপনি বা একজন রামকৃষ্ণ সন্ন্যাসী যখন ধ্যানে বসেন, যখন তার মন ধ্যানেতে ডুবে যাচ্ছে, তখন কি রামকৃষ্ণ মিশন আবার একটা এরকম একটা অর্গানাইজেশনের চিন্তা তার মধ্যে থাকতে পারে? এগুলো সব বাইরের জিনিস। এই বাইরের বা এগুলো এক্সটার্নাল জিনিস, এগুলো সামাজিক সামাজিক প্রতিষ্ঠান। মানে যখন আধ্যাত্মিকতা যখন গভীরে যখন চলে যায়, তখন সে যেমন লাল জামা পরে আছি না সাদা জামা পরে আছি না গেরুয়া পরে আছি, এগুলো কোনো এর কোনো চিন্তায় বা তারপরে চিন্তাও মানে আসবে না, আসে না। অতএব সেরকমই এই যে সামাজিকতা, সেগুলো অত বাইরেকার জিনিস। এই জন্য দেখুন, যেমন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করলেন, তারপরে বললেন অমুক দিন আপনি আসবেন, তা আসবেন, তা তবে দেখুন এখানে আসতে গেলে এই উত্তরীয় যেন থাকে, কাঁধে উত্তরীয় থাকে। বলে, তা বাবু বলতে পারবো না কি হবে না হবে। হ্যাঁ, ঠাকুরের এই যে বাইরে কাপড় চোপড় দিয়ে, সেটা সামাজিক জীবন, সোশ্যাল লাইফ, নট স্পিরিচুয়াল লাইফ। স্পিরিচুয়াল লাইফের মধ্যে বলতে পারেন, রিলিজিয়াস লাইফ বলতে পারেন। সেখানে হ্যাঁ আমি যেমন গেরুয়া পরে জপ করি, ধ্যান করি, বা আমি চিত্তস্নান করছি, এগুলো হলো আমরা বলি রিলিজিয়াস লাইফ বা ধর্ম জীবন, ধার্মিকতা। ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিকতা এমন একটি জিনিস, সেখানে শুধু ভগবানের সঙ্গে ভক্তের একটা গভীর প্রেমের সম্পর্ক, বলতে পারেন জ্ঞানের সম্পর্ক, যোগের সম্পর্ক, এই রকম এই জিনিসটি। সেই জন্য বলছে এই যে অর্গানাইজেশন, এই স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন করতে গেলেন, তিনিও এইটিকে একটা বলছেন এটা একটা বাহ্য জিনিস, এইটা আমি সাধুদের উপর চাপিয়ে দেব। তখন উনি উনি নিজেই ভাবছেন যে কি করব, অর্গানাইজেশন করব কি করব না, ভাববার জিনিস এগুলো। এই যে আমরা রামকৃষ্ণ মিশনকে আমরা ধরি, কিন্তু মানে এই জ্যোতিষানন্দ মহারাজ যারা সাধু হতে এসেছেন, সাধু নবাগত ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলতেন, ইউ সি, ইউ টুডে ইউ নিড রামকৃষ্ণ মিশন, টুমরো রামকৃষ্ণ মিশন উইল নিড ইউ। মানে এর মধ্যে খুব তাৎপর্যপূর্ণ কথা, যে আজ আজ তোমাদের তোমাদের রামকৃষ্ণ মিশনের দরকার আছে, কিন্তু আগামীকাল দেখবে যে রামকৃষ্ণ মিশন তোমাদের উপর নির্ভর করছে, অর্থাৎ তোমাদের দরকার আছে, দরকার বোধ করছে, প্রয়োজনীয়তা বোধ করছে এই জিনিস। অর্থাৎ এই প্রথম আমরা এই যে যেন প্রথম ধাপ, মানে একে ধরে আমরা উপরে উঠবার চেষ্টা করছি। সেই জন্যই স্বামীজি ভাবছিলেন যে ওই অর্গানাইজেশন করবো কি করবো না। যদি করতে যাই তাহলে এই যে আধ্যাত্মিকতা, এই যে স্পিরিট, স্বামীজি বলছেন স্পিরিট উইল গো। এই যে আধ্যাত্মিকতা, এই যে স্পিরিট, এই যে ভাব, এই গভীরতা, এটা চলে যাবে। আবার যদি এই অর্গানাইজেশন না করি, তাহলে এই ভাবটি চিরস্থায়ী হবে না, বেশি দিন স্থায়ী হবে না। এটা এটি এই ইয়ে হয়ে যাবে, মানে একদিন লোপ পেয়ে যাবে, কালের করাল গ্রাসে মৃত্যু দশা প্রাপ্ত হবে। অর্থাৎ এই ঠাকুরের যে চিন্তা ভাবনা, এই যে সমস্ত যে নতুন নতুন সমস্ত তার অনুভব, সেগুলো আর জগতে আর প্রচারের মধ্যে আসবে না, সে চলে যাবে। এই দেখে উনি বললেন না, মানে সাধারণ সাধকদের জন্য এরকম একটা সংগঠন থাকা ভালো। এবং সেই জন্যই বলবো যে সংগঠন, এই যে দল, এগুলো আধ্যাত্মিকতা বা ধর্ম জীবনে প্রথমকার কথাবার্তা, কিন্তু ধীরে ভিতরে ভিতরে মানে গভীরে প্রবেশ করলে পরে এগুলো অনেক দূরের কথা, এইগুলোর অনেক, এইগুলো দল থেকে, এই যে দলের যে চিন্তা ভাবনা, এর থেকে অনেক দূরে, মানে দূরে এগিয়ে গভীরে যেতে হবে, তখন এই আধ্যাত্মিকতা আমরা লাভ করতে পারবো। যে এই জিনিসগুলো এই বিজয় কৃষ্ণ গোস্বামীর মধ্যে
গভীর মানে ভীষণভাবে এসেছিল যে এইখানে এই বাহ্য দলের সঙ্গে আর সম্পর্ক রাখতে পারলেন না, অর্থাৎ তার ভিতরে আধ্যাত্মিকতা গভীর থেকে গভীরতর হতে লাগলো। এবং এইটি কিভাবে হলো? শ্রীরামকৃষ্ণের প্রভাবের ফলে। শ্রীরামকৃষ্ণের তাদের উপরে প্রভাব বিস্তার করলেন, তাদের কাছে আধ্যাত্মিকতার মূল স্বরূপটি ঠাকুর তাদের কাছে তুলে ধরলেন। যে ঠাকুর তুলে ধরলেন এইটাই, যখন তিনি কথা বলছেন তাদের কাছে, এই দেখো ঈশ্বর বই, আমি আর কিছু জানি না। এই যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বলতে কথাটাও শব্দটা তাই একটু চিন্তা করলে তাই বোঝা যায় স্পিরিচুয়ালিটি, অর্থাৎ স্পিরিট অ্যান্ড স্পিরিট অ্যালোন। এই যে স্পিরিট সম্বন্ধে, অর্থাৎ স্পিরিট মানে আত্মা, আত্মা মানে পরমাত্মা ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ আছে যার, তাকেই বলা হয় সেই ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ, এইকেই বলা হচ্ছে আত্মার সঙ্গে যে সম্বন্ধ, তাকেই বলা হচ্ছে এই স্পিরিচুয়াল। যে আত্মার সঙ্গে বা স্পিরিটের সঙ্গে ঈশ্বরের সঙ্গে যা কিছু সম্বন্ধ আছে, যে জীবনটি ঈশ্বরের সঙ্গে যুক্ত আছে, তাকে বলছি স্পিরিচুয়াল লাইফ। এইরকম তা এই যে জিনিসটি এইখানে আধ্যাত্মিকতা, এইখানে এই ব্রাহ্ম সমাজে এই থাকতে থাকতে ঠাকুরের কাছে যখন আসা যাওয়া করছেন, তার মধ্যেই তার ভিতরে অনেক আধ্যাত্মিকতার মানে গভীরতা, মানে আধ্যাত্মিকতা তিনি তিনি নিজেও, বিজয়কৃষ্ণ গোস্বামী নিজেও সব সুন্দর তার অনুভব হয়েছে, এবং তিনি অনেক আধ্যাত্মিকতার জগতে অনেক গভীরে প্রবেশ করেছেন। তো এইখানে তার একটি কথা 11 পৃষ্ঠায় দেখুন, সেখানে বলছেন যে এই সাধনায় তিনি কতদূর অগ্রসর হয়েছিলেন, এই কথা ঠাকুরের মুখ থেকেই আমরা শুনতে পাচ্ছি। বলছেন এখানে, ব্রাহ্ম সমাজ হইতে পৃথক হইবার পরে বিজয় কৃষ্ণের আধ্যাত্মিক গভীরতা দিন দিন প্রবৃদ্ধ হইয়াছিল। ব্রাহ্ম সমাজ হইতে পৃথক হইবার পরে, কারণ বিজয়কৃষ্ণ গোস্বামীর ভিতরে যে ভক্তি যে জমাট বেঁধে ছিল, সুপ্ত ছিল, সেইটি এই সংগঠনের নানান রকমের আইন কানুনের ফলে এগুলো চাপা পড়েছিল। যেই তিনি এই ব্রাহ্ম সমাজ মানে সাধারণ ব্রাহ্ম সমাজ, এমনকি ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ, আরো সমস্ত যে সমস্ত এদের সংসদ ত্যাগ করলেন, তিনি একবারে সম্পূর্ণভাবে নিজে স্বাধীন হয়ে এই ধর্মের জগতে বা ভগবানের জগতে প্রবেশ করলেন, তখনই সেখানে তিনি যেন ভগবানকে সম্পূর্ণভাবে একবারে সাক্ষাৎভাবে তার ভিতরে প্রবেশ করলেন। যে সেই জন্যই বলছেন যে ব্রাহ্ম সমাজ যদি পৃথক হবার পরে বিজয় কৃষ্ণের আধ্যাত্মিক গভীরতা দিন দিন প্রবৃদ্ধ হয়েছে। কীর্তন হইয়া তাহার উদ্দাম নৃত্য ও ঘন ঘন সমাধি দেখিয়া লোকে মোহিত হইত। এই তার যে কীর্তন, এবং তিনি তার যে এই যে কীর্তনের মধ্যে তিনি এত মানে উদ্দাম নৃত্য, মানে তিনি ভুলে যেতেন নিজেকে। এই জিনিসটি কথামৃতর মানে চিত্র আছে, কথামৃতের মধ্যে মাস্টারমশাই সুন্দর বর্ণনা করেছেন, সে অদ্ভুত। তারপরে বলছেন, ঠাকুরের শ্রীমুখে আমরা তাহার উচ্চ অবস্থার কথা এইরূপ শুনিয়াছি। কি কথা? ঠাকুর বলছেন, যে ঘরে প্রবেশ করিলে লোকে ঈশ্বর সাধনা পূর্ণত্ব লাভ করে, তার পাশে করে বসিয়া বিজয় দ্বার খুলিয়া দেওয়ার নিমিত্ত করাঘাত করিতেছে। এগুলো একটা মানে উদাহরণের মাধ্যমে ঠাকুর তার আধ্যাত্মিকতার গভীরতা বলতে চাইছে। বলছেন, যে ঘরে প্রবেশ করিলে লোকের ঈশ্বর সাধনা পূর্ণত্ব লাভ করে। ঈশ্বরের সাধনা, ঈশ্বর লাভের বলে যে সাধনা, আমরা ঈশ্বরের সাধনা আর আধ্যাত্মিক সাধনা, সেখানে কালমিনেশন সম্পূর্ণতা পূর্ণতা লাভ করে। সেই তার পাশের ঘরে পৌঁছিয়া বিজয় দ্বার খুলিয়া দিবার নিমিত্ত করাঘাত করিতেছেন। আধ্যাত্মিক গভীরতা লাভের পরে শ্রীযুক্ত বিজয় অনেক ব্যক্তিকে মন্ত্রশিষ্য করিয়াছিলেন। এটি এখনো বলছেন যে এই যে ঠাকুরের শরীর রক্ষার প্রায় 14 বছর পরে, অর্থাৎ 1886-তে ঠাকুরের মহাসমাধি হয়, আর এই 14 বছর পরে অর্থাৎ এই 1900 খ্রিস্টাব্দে পুরী ধামে দেহ রক্ষা করিয়াছি। এখনো এই যারা
পুরীতে যাবেন বা গেছেন তারা দেখতে পারবেন, অনেকে দেখেছেন এই যে আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামীর সুন্দর আশ্রম রয়েছে। তো এইসব জিনিসগুলো এখানে 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 তিনি উল্লেখ করেছেন। আর এই যে বাইরের যে জিনিসগুলো সেটা সম্বন্ধেও সেখানে রয়েছে। এখন অন্য প্রসঙ্গের মধ্যে একটাখানি ছেড়ে এসেছি, সেইটি মানে এই যে বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা বললাম, আর এর আগে একটুখানি মাত্র স্পর্শ করলাম কেশবচন্দ্র সেনের। কেশব সেনের উপরেও বিরাট প্রভাব পড়েছিল, এবং কেশবচন্দ্র সেনও একজন সাধনায় একজন অগ্রণী মহাপুরুষ ছিলেন। তিনিও অনেক সাধনা বা জপ বা জপ নয় বলবো ধ্যানেতে, এই উপাসনাতে ডুবে যেতেন, এবং সেইখানে এবং তার প্রতি এই তার ভিতরে এই সাধনার অনুরাগ আর ঈশ্বরের প্রতি তার অনুরাগ উৎসাহ, এটি দেখেই এই ঠাকুরও তার প্রতি একটা আকর্ষণ বা প্রীতি ভালোবাসা তার হয়েছিল। এবং সেই জন্যে বলছেন যে তাকে পরমাত্মীয় জ্ঞান করতেন ঠাকুর, যে এক সময় তার যখন অসুস্থতা হলো, সেটি কথা আমি তোমাদের পাই যে তার অসুস্থতা হলো, সেই জন্যে তিনি মায়ের কাছে ডাব চিনি মানত করেছিলেন। মায়ের কাছে মানে জগন্মাতার কাছে ডাব চিনি মানত করেছিলেন, এবং সেই অসুখ হলো, অসুখ থেকে তিনি সেরে উঠলেন যখন, এই খবর পেলেন, তখন ঠাকুর ওই কুসুমা মাস্টারমশাইকে বলে ওই ঠনঠনে কালীবাড়ি সেখানে গিয়ে ডাব চিনি বলেছিলেন তাকে, মাস্টারমশাইকে মাকে নিবেদন করতে। কিন্তু দ্বিতীয়বারে মানে শেষবারে যখন শরীর খারাপ হলো, তখন কিন্তু বলছেন না, সেইবারে আর মায়ের কাছে এইভাবে এই প্রার্থনা করা, তার শরীর ভালো হয়ে যাওয়া, সেসব কথা ঠাকুর কিন্তু মায়ের কাছে রাখেননি, বলেননি। আর সেই এবং তিনি দেখতে গিয়েছিলেন তার বাড়িতে, কেশব সেনের বাড়িতে, এই লিলি কটেজে, কমল কুটিরে, সেখানে দেখতে গিয়েছিলেন এই কলকাতায় কমল কুটিরে, সেখানে যে ব্রাহ্ম সমাজের এখনো রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউশন, সেখানে সেখানে দেখতে গিয়েছিলেন। এবং সেই তার কিছুদিন বাদেই 1884 সেখানে তার ঠাকুর মহাসমাধি হয়। তিনি পরিত্যাগ করেন এই কৃষ্ণচন্দ্র সেন। তা প্রথমবার যখন এরকম হলো যে তোমার শরীরে এরকম অবস্থা, তা বলছেন যে হ্যাঁ, এখন সেইটি হ্যাঁ বলছেন পীড়িত অবস্থা, পীড়িত অবস্থায় তাহাকে দেখিতে যাইয়া অতিশয় কৃষ দেখিয়া নয়নাশ্রু সংগ্রহণ করিতে পারেন নাই। ঠাকুর তাকে দেখে এত মানে শীর্ণ হয়ে পড়েছেন, কৃষ শীর্ণ হয়ে পড়েছেন, সেটি দেখে ঠাকুরেরও মানে কষ্ট হচ্ছে। আর ঠাকুর বলছেন চোখে জল ফেলছেন, নয়নাশ্রু সংবরণ করিতে পারেন নাই। পরে বলিয়াছিলেন, মশলাই গোলাপের গাছে বড় ফুল হইবে বলিয়া মালি কখনো কখনো উহাকে কাটিয়া ছাটিয়া উহা শিকড় পর্যন্ত মাটি বাহির করিয়া রোদ ও হিম খাওয়ায়। তোমার শরীরে এই অবস্থা মালি অর্থাৎ ঈশ্বর সেই জন্য করিয়াছে। তখন আবার বলছেন, আবার তাহার শেষ পীড়ার অন্তে এই 1884 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তাহার শরীর রক্ষার কথা শুনিয়া অভিভূত হইয়া ঠাকুর 3 দিন কারো সহিত কথাবার্তা না করিয়া শয়ন করিয়াছেন। মানে এগুলো দিয়ে বলতে যাচ্ছেন যে ঠাকুর কেশবচন্দ্র সেনকে কি গভীরভাবে ভালোবাসতেন, ভালোবেসেছিলেন। একটা মানুষকে ঠাকুর ভালোবাসছেন মানে বুঝতে পারছেন যে এই মানুষটির ভিতরেও এইরকম ধরনের এই আধ্যাত্মিকতা, মানে ত্যাগ, ঈশ্বরের জন্য সমস্ত কিছু ত্যাগ করা, অর্থাৎ বিষয়ের প্রতি কোনো রকম আকর্ষণই থাকে না, আর ভগবানের চিন্তাতে ডুবে থাকেন, ভগবানের কথা শুনতে চান, ভগবানের কথা বলতে চান, এই ধরনের মানুষ। আর ভগবান নেই আমাদের সব সর্বস্ব, এইরকম যারা চিন্তা করবেন তারাই হবেন ঠাকুরের প্রিয় থেকে প্রিয়তম। তাই এইখানে এই জিনিসটি দেখা যাচ্ছে যে এই কেশব সেন অসুস্থ হয়ে পড়ছেন, আর তার জন্য ভগবানের কাছে, মায়ের কাছে পর্যন্ত মানত করছেন
এইভাবে যাতে তার শরীর ভালো হয়ে যায়, এই কথা বলছেন। কিন্তু পরের বারে যখন শেষবারে যখন এরকম হলো, তখন যে শরীর যখন ত্যাগ মানে দেখতে গেছিলাম, এর আগে বললাম, তারপরে যখন ফিরে এসেছেন তার কিছুদিন বাদে যখন শুনলেন যে কেশব সেন মারা গেছেন, তিনিও মানে এত কষ্ট পেয়েছেন, বলছেন যে এত কষ্ট পেয়েছেন যে 3 দিন ধরে শুয়েছিলেন, বিছানা ত্যাগ করতে পারেননি, কারোর সঙ্গে কথাবার্তাও বলেননি। এইরকম বলছেন, সেখানে কথাবার্তা মানে না বলে সেখানে শয়ন করেছিলেন এবং বলেছিলেন, কেশবের মৃত্যুর কথা শুনিয়া আমার বোধ হইল যেন আমার একটা অঙ্গ পড়িয়া গিয়াছে। আবার বলছেন, শ্রীযুক্ত কেশবের পরিবারবর্গের স্ত্রী পুরুষ সকলে ঠাকুরকে বিশেষ ভক্তি করিতেন এবং কখনো কখনো তাহাকে কমল কুটিরে লইয়া যাইয়া এবং কখনো বা দক্ষিণেশ্বরে তাহার নিকটে উপস্থিত হইয়া তাহার শ্রীমুখ হইতে আধ্যাত্মিক উপদেশাবলী শ্রবণ করিতেন। এটি আমরা কথামৃতের মধ্যেও পাই যে এইখানে। আবার যখন এই যে এইখানে বলছেন যে শ্রীযুক্ত কেশব কখনো কখনো জাহাজে করিয়া সদল বলে দক্ষিণেশ্বরে উপস্থিত হইতেন এবং ঠাকুরকে উহাতে উঠাইয়া লইয়া ভাগীরথী বক্ষে পরিভ্রমণ করিতে করিতে কীর্তনাদি আনন্দে মগ্ন হইতেন। এই কথা ও তো আমরা কথা থেকে সবাই থেকে আমরা পাচ্ছি। অর্থাৎ এই যে মানে কেশব সেনের সঙ্গে ঠাকুরের গভীর সম্পর্ক, সেইটি এখানে তুলে ধরেছেন। তেমনি এই বিজয়কৃষ্ণ গোস্বামীর উপরেও এই দেখা যায় যে ঠাকুরের ভীষণ গভীরভাবে প্রভাব বিস্তার হয়েছিল এবং উভয়ের মধ্যেই আধ্যাত্মিকতা যেমন উন্নতি হয়েছিল, সঙ্গে সঙ্গে এই যে বাইরে কতগুলো জিনিস সেগুলো কিন্তু দূরে চলে যায়। আবার যখন এরকম দেখা যাচ্ছে যে কেশব এই কেশব সেনও শরীর ত্যাগ করলেন, একদিকে বিজয়কৃষ্ণ গোস্বামীও আর ওই সাধারণ ব্রহ্ম সমাজে ব্রহ্ম সমাজের সঙ্গে একসঙ্গে থাকতে পারছেন না, তখন দেখা যাচ্ছে যে এই যে সাধারণ ব্রহ্ম সমাজ, হ্যাঁ, এগুলো অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। সেখানে মানুষ যে যাচ্ছে না, অনেক মানুষ সবাই ওই যাচ্ছে ঠাকুরের কাছে, দক্ষিণেশ্বরে যাচ্ছে, তার কথা শুনছেন। এবং এইটি যখন এরকম হচ্ছে, সব লোক চলে যাচ্ছে মানে ঠাকুরের কাছে, দক্ষিণেশ্বরে চলে যাচ্ছে, তাতে সাধারণ ব্রহ্ম সমাজের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটি লক্ষ্য করেছিলেন তখনকার যে নেতা বা আচার্য শিবনাথ শাস্ত্রী। সেই জন্যে দেখা যাচ্ছে তিনি নিজেও দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করে দিলেন। তিনি নিজেও দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করে দিলেন এবং আরো ওই মতাবলম্বী অর্থাৎ এই সাধারণ ব্রহ্ম সমাজের অন্তর্ভুক্ত যে সমস্ত লোক যারা ছিলেন তাদেরকেও বলছেন যে দক্ষিণেশ্বরে যাওয়ার দরকার নেই, যেতে মানা করতেন। যে এই কারণ হলো যে কেশব সেন ত্যাগ করে এই শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেকেই চলে গেছেন। আর যদি আরো এরকম যদি নিত্যে এই সেনা শাস্ত্রীও যান, তাহলে আরো সবাই চলে যাবে, তখন এই ব্রাহ্ম সমাজ হয়তো মানে একবারে বন্ধ হয়ে যাওয়ার মতন উপক্রম হবে। এই সময়ের একটু আগে আগে এই স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত, তখন স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই সাধারণ ব্রহ্ম সমাজের একজন সাধারণ সদস্য, একজন মেম্বার হলেন। কিন্তু স্বামীজি এই সাধারণ ব্রহ্ম সমাজেও যেতেন, সেখানে মানে সেই কোয়ারে বসে গান করতেন, আবার ঠাকুরের কাছেও দক্ষিণেশ্বরে আসতেন, আবার কেশব সেনের কাছেও যেতেন। এই কথা বলা হচ্ছে যে যেতেন। তখন সেইটি দেখে এই দক্ষিণেশ্বরে যাচ্ছেন দেখে তখন এই শিবনাথ শাস্ত্রী একদিন নাকি বলছেন, স্বামীজি বলছেন পরবর্তীকালে যে তাকে আমাকে এরকম দক্ষিণেশ্বরে যেতে বারণ করছেন শিবনাথ শাস্ত্রী, যে এরকম ওখানে যাওয়া দরকার নেই, আর মানে কোনো প্রয়োজন নেই। বরং কেননা এই তিনি বলতেন যে এই যে শ্রীরামকৃষ্ণের ভিতরে এই যে সমস্ত মানে ওর মাথা শ্রীরামকৃষ্ণের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তিনি যে এইরকম সব এই যে যখন কীর্তন করেন বা সমাধি হয়, তার কাপড়ে ঠিক থাকে না এবং মুখ দিয়ে সব নানা রকম মানে কথাবার্তা মানে আমরা মানে সভ্য সমাজে যে সমস্ত কথাবার্তা সেই সমস্ত মানে বহির্ভূত মানে সভ্য সমাজে বহির্ভূত কথা, হ্যাঁ, সেইগুলো তার মুখ দিয়ে বেরোচ্ছে। এইগুলো দিয়ে বলতেন
যে এই যে সব এগুলো মস্তিষ্ক বিকৃতির ফলে হচ্ছে। এবং মস্তিষ্ক বিকৃতি কেন হলো না, তিনি বেহেড হয়েছেন কারণ হলো যে এই সাধনা করতে করতে এমন কঠোর সাধনা সব করেছেন, ফলে শরীরের উপরেও বিরাট প্রভাব পড়ে, একবারে শরীরটি নষ্ট হয়ে যায়, আর মনের উপরেও ভীষণ চাপ পড়ে, এবং তার ফলেই এই শ্রীরামকৃষ্ণের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তার কাছে যাওয়ার প্রয়োজন নেই। এই কথা এই স্বামীজিকে বলেছিলেন পর্যন্ত, স্বামীজিকে বলেছেন, আরো অনেকে বলেছেন, স্বামীজি কিন্তু বলেছিলেন, এবং তিনিও আবার এই শরৎ মহারাজ এদেরকে এটা প্রকাশ করেছিলেন। এবং হয়তো বা ঠাকুর এই এদের মধ্যে থেকে বা স্বামীজির থেকেই শুনতে পেয়েছিলেন যে এরকম শিবনাথ বলে বেড়ায় যে ঠাকুরের নাকি মানে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তাই এইটি শুনতে পেয়েছিলেন বলেই একদিন এরকম দক্ষিণেশ্বরেই শিবনাথকে দেখতে পেয়ে ঠাকুর সরাসরি তাকে প্রশ্ন করেছিলেন, ওহে এই কিরকম কথা যে তোমরা সব ইট কাঠ মাটি পাথর এই সমস্ত জড় জিনিসগুলোকে চিন্তা করে করে তোমরা ঠিক থাকলে, আর আমি সেই যার চৈতন্যের জগৎ এই চেতন হয়ে আছে, চৈতন্যময় হয়ে আছে, সে তাকে চিন্তা করে আমি অচৈতন্য হয়ে গেলুম, এই কিরকম কথা? এটা কিন্তু অযৌক্তিক একটা কথা। তা এই যে তখন শিবনাথ কোনো উত্তর দিতে পারেননি। এই যে জিনিসটি এখানে যে এই ব্রাহ্ম সমাজ ভেঙে যাচ্ছিল, অনেক এই সব শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছে, এই যে মানে বিজয়ের সঙ্গে সঙ্গে এই জিনিসটিও এইখানে আমরা লক্ষ্য করি। এই সেই জন্যেই আবার এই জিনিসটাকেই, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রভাব যে এত গভীর ছিল ব্রাহ্ম সমাজের উপরে, সেইটি আরো একটি মানে আরো একটি মানে সাক্ষ্য স্বরূপ এখানে প্রতাপচন্দ্র মজুমদার, ব্রাহ্ম সমাজের একজন নেতা এবং আচার্য, তার মুখ থেকেও শরৎ মহারাজ একটি সুন্দর মানে কথা বের করে নিয়েছেন। এখানে বলছেন ঠাকুরের প্রভাবে ব্রাহ্ম সঙ্গে, এটি হলো 12 পৃষ্ঠা, ঠাকুরের প্রভাবে ব্রাহ্ম সঙ্গে যে সাধনানুরাগ প্রবিষ্ট হইয়াছিল, তাহার ফলে নববিধান এবং সাধারণ উভয় সমাজের ধর্মপিপাসু ব্যক্তিগণ ঈশ্বরকে যাহাতে প্রত্যক্ষ করিতে পারেন, এরূপ ভাবে জীবন গঠনের অগ্রসর হইয়াছিলেন। এই অর্থাৎ নববিধানেই বলুন বা সাধারণ ব্রহ্ম সমাজের ভিতরে অনেক ব্যক্তি এই ঈশ্বরকে লাভ করা যায়, ঈশ্বরকে লাভ করা যায়, প্রত্যক্ষ করা যায়, এইটি বিশ্বাস হয়েছিল। এবং সেই জন্যে প্রয়োজন হলো সাধনা। সাধনা করতে করতে ভালোভাবে গভীরভাবে করলে পরে ঈশ্বরকে আমরা দর্শন করতে পারি, এই বোধ বা এই বিশ্বাসটি তাদের মধ্যে এসেছিল। এই বিশ্বাসটি এসেছিল বলেই তখন এই জিনিসটি পরবর্তীকালে আচার্য বলছেন, প্রতাপচন্দ্র মজুমদার একবার দক্ষিণেশ্বরে এসে যে ঠাকুরের সঙ্গ লাভের পর এই তারা ঠাকুরকে কাছ থেকে কি পেয়েছেন সেই সম্বন্ধে জিজ্ঞাসিত হয়ে বলেছিলেন, ইহাকে দেখিবার আগে আমরা ধর্ম কাহাকে বলে তাহাকে বুঝিতাম, কেবল গুন্ডামি করিয়া বেড়াইতাম। ইহা দর্শন লাভের পরে বুঝিয়াছি যথার্থ ধর্মজীবন কাহাকে বলে। সেই সময়ে এরপর সেদিন শ্রীযুক্ত প্রতাপের সঙ্গে সেদিন আচার্য চিরঞ্জীব শর্মা বা যাকে বলা হয় ত্রৈলোক্যনাথ সান্যাল উপস্থিত ছিলেন। এই বলছেন ঠাকুর মানে ঠাকুরের সম্বন্ধে বলছেন যে ইহাকে অর্থাৎ ঠাকুরকে দেখিবার আগে আমরা ধর্ম কাহাকে বলে তাহাকে বুঝিতাম, কেবল গুন্ডামি করিয়া বেড়াইতাম। ইহা দর্শন লাভের পরে বুঝিয়াছি যথার্থ ধর্মজীবন কাহাকে বলে। যথার্থ ধর্মজীবন বা এই যে ধর্ম কি জিনিস, এইটা বলছেন যে আমরা জানতাম না। অর্থাৎ সত্যিকারের ধর্ম হলো এই আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক। এই যে গভীরভাবে মানে ঈশ্বরকে গ্রহণ করা, এইটি হলো আধ্যাত্মিকতা, এইটি হলো ধর্মের মূল স্বরূপ। যে সেইটি এই প্রতাপচন্দ্র মজুমদার বলছেন আমরা ঠাকুরের কাছে এসেই আমরা এটি শিখেছি। এবং এই আধ্যাত্মিকতা
ঠাকুরের কাছ থেকে তারা পেলেন, এই ব্রাহ্ম সমাজের নেতারা। কিন্তু আগে কি ছিল, বা যখন ঠাকুরের কাছে সবাই অনেকে চলে যাচ্ছে, যখন এটি আরো দুর্বল হয়ে যাচ্ছে, তখন ব্রাহ্ম সমাজের ভিতরে কি জিনিসটি প্রধানভাবে নিয়ে এসেছিল, সেইটি হলো এই আধ্যাত্মিকতার থেকে বাইরেকার জিনিস। তো সেইখানে বলছেন যে এই প্রভাব যখন ধর্ম বিজয়ের সহিত অনেকগুলি ধর্মবিপাসু সমাজ পরিত্যাগের পর হইতে উক্ত সমাজে ওই প্রভাব হ্রাস হইয়াছে, এবং সঙ্গে সঙ্গে উহা আধ্যাত্মিকতা হারাইয়া সমাজ সংস্কার, দেশ হিতৈষণা প্রভৃতির অনুষ্ঠানেই আপনাকে প্রধানত নিযুক্ত রাখিয়াছে। এই কথা এখানে বলছেন, এই জিনিসটি হলো লক্ষ্য করার মতন, যে বিজয় গোস্বামী যখন এই ব্রাহ্ম সমাজ ত্যাগ করলেন এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেকে সবাই ছেড়ে গেলেন, তখন বলছেন এই ব্রাহ্ম সমাজে আগেও আধ্যাত্মিকতা প্রধান জিনিস বলে গ্রহণ করেননি, মুখ্য জিনিস বলে গ্রহণ করেনি, পরে ও তাদের মধ্যে ছিল না, আসেনি, বরং সেইখানে তারা এই সমাজ সংস্কার, দেশ হিতৈষণা প্রভৃতি অনুষ্ঠানে তারা আরো বেশি গুরুত্ব সহকারে সেগুলো পালন করতো, সেইগুলো থাকতো। এবং তারও পরে যখন একেবারে দেখা যাচ্ছে ঠাকুরের প্রভাব একবার সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে তা না, সেইখানে দেখা যাচ্ছে যে এদের মধ্যে আবার কেউ কেউ কিছু কিছু যোগ অভ্যাস করতেন, এই পতঞ্জল যোগ সেসব করতেন, বা কেউ কেউ বেদান্ত চর্চা উপনিষদ অবলম্বন করে এই সমস্ত বিচার মার্গের কথাবার্তা সেখানেও দেখা যাচ্ছে। আবার কেউ কেউ এই প্রেত তত্ত্ব স্পিরিচুয়ালিজম নিয়েও অনুশীলন করতেন। এইভাবে বলছেন শরৎ মহারাজ যে ঠাকুরের প্রভাব হলো, তারপরে যখন এরা সবাই বিজয় গোস্বামী থেকে আমরা অনেকে ছেড়ে চলে গেলেন, তখনও কিন্তু একেবারেই তারা আধ্যাত্মিকতা পরিত্যাগ করেছিল তা না। এই আধ্যাত্মিকতার কাছাকাছি জিনিস এগুলো বলছেন, কাছাকাছি বা মানে তারই অনুকূল কতগুলো জিনিস, যেমন যোগ অভ্যেস করা, বেদান্ত চর্চা করা, এই প্রেত তত্ত্বের নিয়ে গবেষণা করা, এই সমস্ত জিনিসগুলো এই কর্তাভজা সম্প্রদায়ের কেউ কেউ নিয়ে সেখানে তারা ছিলেন এইখানে। এবং তারপরে চিরঞ্জীব শর্মা, ত্রৈলোক্যনাথ সান্যাল, তিনি আবার মায়ের উপরে সুন্দর সুন্দর সব ভজন গান তিনি রচনা করেছিলেন। এগুলো সবই দেখা যায় ঠাকুরের অনুভব, সেগুলো ঠাকুর যেভাবে ব্যক্ত করেছিলেন এদের কাছে, সেই ভাবগুলো নিয়েই এই সমস্ত মায়ের নামে কতগুলো এরকম ব্রাহ্ম সঙ্গীত রচনা করেছিলেন এবং সেগুলো সবাই গাইতেন। এটি আমরা দেখি এইখানে। তা আজকে সময় হয়ে গেছে, আমাদের এই অধ্যায়ে প্রায় শেষ মার্গে এসে গেছি। তা আজকে এইখানে আমরা দেখি যে ঠাকুরের ব্রাহ্ম সমাজের উপর প্রভাব কি রকম গভীরভাবে বিস্তার করেছিল, সেইটির এখানে কিছুটা শরৎমাল তুলে ধরার চেষ্টা করেছেন। আর এইটি এখানে যে ঠাকুর ব্রাহ্ম সমাজের উপরে যে প্রভাব বিস্তার করেছিলেন, অর্থাৎ মূল আধ্যাত্মিকতার স্বরূপ কি সেইটি এদেরকে শিখিয়েছিলেন ঠাকুর, আর সেইটি হলো আমাদেরও শেখার জিনিস। সেইটি মনে রেখে আজকে পাঠ এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।